নির্বাচন জি। নিয়ে অনেকেই ষড়যন্ত্রে লিপ্ত একথা রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন। আপনিও কি তাই মনে করেন কিনা? এখন আসলে ষড়যন্ত্র কি নিয়ে হচ্ছে? আচ্ছা, প্রথমে একটু খেয়াল করেন, ওই যে যখন লাভক্ষতির কথা বলেন না, প্রথমে আমরা হিসাব করি বোধহয় অনেক কিছু আপনি ইয়েস নোতে উত্তর পাবেন না। আমরা নির্বাচনটা কেন চাই, প্রথম কথা। এক একটা সময় তো থাকে, একটা হচ্ছে আচ্ছা পিরিয়ড হয়ে গেছে, অনিবার্য ঘটনা। কিন্তু এইবারের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা দীর্ঘদিন যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার পাইনি, যার জন্য গণতন্ত্রহীনতা একটা ঘটনা ঘটেছে অনেক কাজের মধ্যে। আমি অন্য শব্দ বললাম না, গণতন্ত্রের পথে দ্রুত হাঁটার জন্য নির্বাচন দরকার, এবং এইটা যদি আমরা দেরি করি তাহলে কিন্তু সবচেয়ে ক্ষতি হবে গণতন্ত্রের এবং দেশবাসীর। মানুষ এটা না বুঝতেও পারে। যদি আবার বলছি যে তার মানে কি এটা নির্বাচনের সব হয়ে যাবে, সব হয়তো হবে না, কিন্তু গণতন্ত্রের পর হাতটা কাজটা করতে পারবো। যেমন ধরুন একটা সহজ কথা বলি, এই যে আজকে আপনি এই আলোচনা করছেন, কিন্তু দেখেন আজকেও কিন্তু রাজপথের শ্রমিকরা অন্যরা তাদের আন্দোলন সংগ্রাম করছে, কিন্তু এই এজেন্ডায় আমি কমিউনিস্ট পার্টি করি এই কথাই বলতে পারছি না। তাহলে আমরা এই কথা বলতে পারতাম। তাহলে সাধারণভাবে এক একটা সময় যদি এইটার ক্ষতি হবে তাদের, আর লাভ কি? যারা মনে করে এই গণতন্ত্র নিয়ে তাদের মাথা ব্যথা নেই, তারা ক্ষমতাটাই প্রধান এবং নানাভাবে মনে করছে আমি তো ক্ষমতায় আছি, ভোট হওয়ার দরকারটা কি, তাদের লাভ হবে। এবার আরেকটা জায়গায় লাভ হবে, যে কথাটা পরের সাথে মিলাই বলি, সেটা কি? অপশক্তি বলতে যারা বুঝায়, মানে যারা এ ধরনের গণতন্ত্র চায় না, তারা একটা দুর্বল সরকার চায়, এবং অনির্বাচিত সরকার ন্যাচারালি দুর্বল সরকার হয়। সেইটা যদি হয়, তারা নানা ধরনের আধিপত্য বিস্তারের চেষ্টা করতে পারে। ধরুন ওই যে বললাম, তো আপনি ধরেন একটা কল্পনা করেন, যে কোনো একটা নির্বাচিত সরকার আছে, ইচ্ছা করলে কি বন্দর, করিডোর, অন্যটা কিছু করতে পারবে? সংসদে আলোচনা হইতে হবে, তারপরে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হইতে হবে, এবং যে ভদ্রলোক করবে সই সে কিন্তু এলাকার লোক, সে বিদেশে থাকে, হঠাৎ করে আসছে, 2 দিন পরে চলে যাবে, এটা না, কিন্তু তারা একটা জবাবদিহিতার জায়গা থাকে। তাহলে তারাই কিন্তু, মানে এই গণতন্ত্র এই জন্য দরকার। তাহলে এবার আপনি আপনার সহজ কথা, তাহলে কারা নির্ধারিত সময় চাইবে না যদি ষড়যন্ত্রকারী হয়? ওই সব অপশক্তি, যেটা দেশের মধ্যেও আছে বিদেশেও আছে, আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি। এবং আমি এটাকে অস্বাভাবিক দেখি না, প্রতি মুহূর্তে এটা থাকবে, নর্মাল পিরিয়ডেও থাকে, এটুকু মনে রাখবেন। দুর্বৃত্তায়িত শক্তি নর্মাল পিরিয়ডে যে কোনো সময় যে কোনো ষড়যন্ত্র করতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা ওই ধরনের কথা কেন আসবে? কারণ নির্বাচন কমিশন এবং তার সম্ভাব্য যে জায়গাটা আছে, তারা বলেছে কি নভেম্বর বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করবে। এখন ধরেন কথার কথা, নির্বাচনের এই যে কথাটা হলো, এখন যদি সরকার এই রাজনৈতিক দল বা অন্যান্য শ্রেণী পেশার মানুষকে নিয়ে এসে যদি নির্বাচনে কিভাবে একটা কি বলে পরিবেশ তৈরি করার আলোচনাটা তুলতে পারতো, নির্বাচন কমিশন যদি আলোচনা তুলতো, তাহলে আমার ধারণা কোনো দলের নেতা কিন্তু আমাদের এইভাবে কথা বলতে হতো না। তাহলে তো সেই কাজটা দায়িত্ব কার? দায়িত্ব সরকারের এবং নির্বাচন কমিশন। আর অবশ্যই নির্বাচন কমিশন যে কোনো সময় সরকারকে না বললে তো সে করতে পারছে না। তারা তো, আমি বললাম যে কিছু কাজ, কালকে দেখলাম আরপিও তো অনেকগুলো কাজের কথা বলেছে। হ্যাঁ, আমি খুশি হতাম যে কাজগুলো, গতকাল শুনলাম অনেকগুলো পজিটিভ, আমাদের দ্বিমত নেই। কিন্তু ভালো হতো কোনটা জানেন? রাজনৈতিক দলগুলোর সাথে একটা মত বিনিময় করে যদি করতো, তাহলে আপনি ইনভলভমেন্টটা হতে পারতো। কিন্তু তাহলে জনগণ দেখতো যে না, তাহলে নির্বাচনী যাত্রায় দেখি রাজনৈতিক দলগুলো আছে। সরকার তিনি ওই দিন ভাষণ দিয়ে যে কথা বলেন, উনি কথায় কথায় ডাকেন, কথা বলেন, তা রাজনৈতিক দলগুলোর সাথে একসাথে কথার কথা আমি বলছি। আমি যাওয়াতে অত ইন্টারেস্টেড লোক না, এটা আবার কেউ মনে না করে যে যাওয়ার জন্য বলছি, তা না। কিন্তু রাজনৈতিক দলকে তিনি যদি আস্থায় নিয়ে বলতেন যে আপনারা এটা বলছেন, আমরা এই যাত্রা শুরু করছি, আমি অলরেডি চিঠি দেবো, এবং আপনাদের কি কি পরামর্শ আছে ভালো নির্বাচনের জন্য এইটুক, এবং আপনারাও এই ভূমিকা পালন করেন, তাহলে দেখতেন একটা কি বলবো, যে ওনার ভাষায় উনি যে উৎসব মুখরের কথা বলছেন, আমরা বলছি উৎসব মুখর শব্দটা নানাভাবে ব্যবহৃত হয়। বলেন যে নির্বাচনী পরিবেশ তৈরিতে আসেন সবাই মিলে ভূমিকা রাখি। তাহলে উনি আসুক, বলুক রাজনৈতিক দলগুলোকে কি ভূমিকা রাখতে হবে, আমরা কিন্তু সেই কাজ করতে পারবো। আপনাকে একটা উদাহরণ দিই, একটা পজিটিভ উদাহরণ দিই। এখন যেমন আমরা বেশ কয়েক মাসে নির্বাচন কমিশনের সাথে দেখা করতে গিয়েছিলাম, তো তখন অনেক আলোচনার মধ্যে নির্বাচন কমিশনকে আমরাই জিজ্ঞেস করি, আমরা বললাম যে আচ্ছা আমাদের যদি কোনো দায়িত্ব থাকে আপনারা তো আমাদেরকে বলতে পারেন। তখন কিন্তু নির্বাচন নিয়ে আলোচনাও হয় নাই, এখনকার পরিবেশ না। আমি খুবই ধন্যবাদ জানাই ওনার যিনি দায়িত্ব, বললেন যে না, একটা তথ্য আপনাদেরকে বলি, আমরা যে এই যে নতুন ভোটার তালিকা করতে যেয়ে দেখছি অনেকে ইন্টারেস্টেড হচ্ছে না। আরেকটা হচ্ছে নারী যারা, কি বিষয়ে ইন্টারেস্টেড হচ্ছে না? ভোটার হওয়ার ক্ষেত্রে। আচ্ছা, কারণও বলছি, এই জায়গায় এই আলোচনাটাই জরুরি, আমি এই কারণে তুললাম, আমি একটু পরে এর উত্তর দিচ্ছি। প্রথমে বলছেন যে আমরা যখন ভোটার তালিকা করতে যাচ্ছি অনেকে ইন্টারেস্টেড হচ্ছে না, আর একটা বেশি ইন্টারেস্টেড হচ্ছে না নারীরা। আমরা বললাম বলেনটা কি, কারণটা কি? আমরা ওনাকে জিজ্ঞেস করলাম, তো ওনারা বললেন, ওনাদের বললেন যে না, আমরা অত ভালো বলতে পারবো না, তবে বোধহয় মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই, মনে করে ভোটার হয়ে লাভ কি।
এটা একটা। আর নারীদের ক্ষেত্রে ওনারা বললেন যে গার্মেন্টসে যেহেতু অনেকে কাজ করেন, হয়তো ধরেন ঢাকায় থাকেন, বাড়ি রংপুর, অন্য জায়গায়, সে চিন্তা করে আমার ভোটার হয়ে লাভ কি, ভোটও দিতে পারবো না, জুট ঝামেলা করে লাভ কি, আমার তো লাভ নাই। তাহলে গুরুত্বপূর্ণ কিন্তু এই আলোচনা। তা আপনারা, উনিও বলছেন, ওই যে একজন নির্বাচন বললেন যে হ্যাঁ আমরা, যেহেতু আপনি জিজ্ঞেস করলেন যে আমরা আপনারা কি করতে পারেন, তা আমরা অনুরোধ করবো আপনারা আপনাদের প্রচারের মধ্যে এই কাজটা করবেন, যে ভোটার হও, এটা নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য সক্রিয় হও, আগামী ভোট ভালো হবে, এটা করতে পারবে। তাহলে আপনি ধরেন, এই ধরেন আমি একটা উদাহরণ দিলাম আর কি, এইরকম কর্মকাণ্ডের মধ্যে যদি আমরা সবাই আসতে পারতাম, তাহলে পরিবেশ যেমন সৃষ্টি করতে পারতাম, তা আর একটা কাজ কি করতে পারতাম জানেন? দেখেন সরকার বা অনেকে বলার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী এটা নাই ওটা নাই, নির্বাচনী পরিবেশ আছে কিনা এই কথা বলছে না। আরে ভাই, নির্বাচনটা তো করবে জনগণ। তা ধরেন ওই জায়গায় যদি ত্রুটিও থাকে, যদি জনগণকে উদ্দীপ্ত করতে পারি যে আমরা, আমার ভোট আমি দেব, জেনে বুঝে দেব, এবং আমার ভোট কেন্দ্রকে আমি পাহারা দিয়ে রক্ষা করব, তাহলে সেইটাকে তো আপনাকে উৎসাহের মধ্যে নিতে হবে। তা সরকার যদি এই কাজটা না করে, তখন এই যে কথাগুলো, লাভ ক্ষতি আলোচনা চলবে, ষড়যন্ত্রের আলোচনা চলবে, এগুলো চলতেই থাকবে, এই সংকট থাকবে। কিন্তু আমি মনে করি এটা সরকারের বডি ল্যাঙ্গুয়েজ এবং কার্যক্রম আমাদের এই সংকট থেকে দূর করতে পারে, এবং যারা এটাকে বাধাগ্রস্ত করতে চায় তাদেরকে সরিয়ে দিতে পারবে।